হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওটা যদি পুরো দেখো তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোন চাকরাসে প্রবলেম আছে, কোন চাকরাটা অ্যাক্টিভ করার দরকার আছে, কোন চাকরাটা অ্যালাইনমেন্টে নেই, এবং একসঙ্গে সব চক্রাই অ্যালাইনমেন্টে না থাকতে পারে, আবার কোনো একটি বিশেষ চাকরাও হতে পারে যেটা শুধুমাত্র অ্যালাইনমেন্টে নেই। তো ভিডিওটা যদি তোমরা পুরো দেখো বুঝে যাবে যে কোন চাকরাটা তোমার ঠিক করার দরকার আছে। আর এই ভিডিও থেকে আমরা আরও জানতে পারবো চাকরা কি, চাকরাকে আমরা কিভাবে অ্যালাইনমেন্টে আনতে পারি বা রাখতে পারি, এবং চাকরাকে কিভাবে ক্লিন করব, চাকরাকে কিভাবে ওপেন করব। সমস্ত কিছুতেই ভয় লাগে, খুব অ্যাংজাইটি হয়, কাজে মন বসে না, বা করছি একটা কাজ অন্য কাজে অন্যদিকে মন আছে, মানে এক জায়গায় মনোনিবেশ করতে পারি না, ভালোবাসায় বারবার আঘাত, মানে রিলেশনশিপ ব্রেক হয়ে যাচ্ছে, রিলেশনশিপে যাচ্ছি কিন্তু রিলেশনশিপ ব্রেক হয়ে যাচ্ছে বারবার। এইসব ঘটনাগুলো কি বারবার তোমার সঙ্গে হচ্ছে? তাহলে বুঝে নিতে হবে তোমার চাকরার অ্যালাইনমেন্ট দরকার আছে। তো প্রথমে তার জন্য জানতে হবে যে চাকরাটা কি। এই চাকরাটা হচ্ছে একটা সংস্কৃত ভাষা, মানে সংস্কৃত থেকে চক্রা বলা হয়, যেটা আমরা ইংরেজিতে ডিস্ক বলতে পারি বা বলতে পারি হুইল। তো এটা হচ্ছে একটা এনার্জি, কি বলবো, এটা হচ্ছে একটা এনার্জি সেন্টার যেখানে এনার্জি থাকে, এবং মেন হচ্ছে আমাদের 7টা চাকরা। এছাড়া আরো আলাদা 114টা চাকরাস আছে, বাট ওটা নিয়ে পরে আমি কখনো বলবো। বাট আমাদের মেন চাকরা হচ্ছে 7টা, যেটা ভিবগিওরের কালারে হয়, এবং রুট চাকরা একদম শুরু হয় আমাদের পেলভিক থেকে, মানে একদম স্পাইনের এন্ড থেকে অ্যান্ড মাথা পর্যন্ত হচ্ছে আমাদের ক্রাউন চাকরা। সো এই যে 7টা চাকরা আছে, এই চাকরাগুলো যখন অ্যালাইনমেন্টে না থাকে, ব্যালেন্স না থাকে, ওপেন না থাকে, তখন এই সমস্যাগুলো হতে পারে। বা অনেক সময় হয় যে জবের জায়গায় আমরা যাচ্ছি, জব হচ্ছে, কিন্তু তারপরে জবের জায়গায় আর ভালো লাগছে না, ঠিক মানে কাজ করতে ভালো লাগে না, জবটা ছেড়ে দিতে হচ্ছে। টাকা পয়সা আসার কথা আছে কিন্তু টাকা পয়সা আটকে যাচ্ছে। তো বুঝে নিতে হবে চাকরার অ্যালাইনমেন্টের দরকার আছে। স্পেসিফিক্যালি যখন আমাদের মধ্যে ভয় কাজ করে, ভীষণ রাগ কাজ করে, ভয়, রাগ, কাম, ক্রোধ, আমরা যে বলি 5টা রিপু, যেগুলো খুব খারাপ, সেগুলোকে ব্যালেন্স করার জন্য কিন্তু চাকরাটা ব্যালেন্স হওয়ার ভীষণ দরকার। আর এই চাকরা ব্যালেন্স করতে গেলে যেটা প্রথম করতে হয় সেটা হচ্ছে চাকরাটা ওপেন করা দরকার, তারপর চাকরাটা ব্যালেন্স করা দরকার, তারপরে চাকরাটাকে কিন্তু আবার ক্লোজ করে দেওয়া দরকার প্রোটেক্টের জন্য। চক্রা সবসময় ওপেন থাকলে হয় না, সেটাকে ক্লোজও করে দিতে হয় যাতে সেটা প্রোটেক্টেড থাকে, সেখানে যেন কোনো খারাপ এনার্জি ঢুকে সেটাকে হার্ম না করতে পারে। আর চাকরা যদি মনে হচ্ছে যে ইমব্যালেন্স আছে বা চাকরা ওপেন নেই, চাকরা অ্যালাইনমেন্টে নেই, যে সমস্যাগুলো হয়, আমরা কখনো কখনো ভীষণ ইমোশনাল হয়ে যাই, কখনো কখনো ভীষণ ফিজিক্যাল অসুস্থতা, ডাক্তার হয়তো বলে যে সেরকম কোনো অসুস্থতা নেই, কিন্তু আমরা এনার্জি ফিল করি না, আমরা অসুস্থ বোধ করি, ল্যাথার্জিক লাগে আমাদের, কাজ করার জন্য কিক পাই না আমরা, এবং ইমোশনালি ডাল থাকা, ডিসিশন না নিতে পারা, এগুলো কিন্তু সমস্ত কিছু হতে পারে যদি চাকরাস অ্যালাইনমেন্টে না থাকে বা চাকরা যদি ওপেন না থাকে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, চাকরাগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব ওপেন করে, সেগুলোকে এনার্জাইজ করে, সেগুলোকে ব্যালেন্স করে ফেলতে হবে। তাহলেই আমরা আমাদের কিন্তু ডিজায়ার লাইফের অনেকটা রাস্তা এগিয়ে যাব। কারণ আমরা সবাই চাই ভালো থাকতে, না? আর মেডিসিন আমরা আজকাল যদিও খুব তাড়াতাড়ি সলিউশনের জন্য মেডিসিন খেয়ে নিই, কিন্তু মেডিসিনেরও তো অনেক রকম সাইড এফেক্ট আছে। সেটা যদি ন্যাচারালি কিছুটা ঠিক করা যায় তাহলে তো সেটা ঠিক করে নেওয়াই ভালো, না? সো আর চাকরা যদি ব্যালেন্স থাকে, যেগুলো হতে পারে, আমরা ডিসিশন মেকিং ভালো করতে পারবো, ভয় থাকবে না, আমরা সেলফ কনফিডেন্ট থাকবে, নিজের উপর ডাউট থাকবে না। নিজের উপর ডাউট থাকাটা তো ভীষণ বাজে একটা ব্যাপার, খারাপ ব্যাপার। যে সেলফ কনফিডেন্ট না থাকলে তো কিছু করাই যাবে না, না? প্রত্যেকটা সময় কারোর অ্যাপ্রুভেলের দরকার পড়বে, আমি ঠিক করছি তো। তো সেটার জন্য সেলফ কনফিডেন্ট বাড়ানো খুব দরকার। আর যেহেতু আমরা পৃথিবীতে থাকি, আর পৃথিবী থেকে অনেকটা শক্তি আমরা পাই, তার জন্য আমাদের গ্রাউন্ডেড থাকাটাও ভীষণ জরুরি। কিন্তু
গ্রাউন্ডেড না থাকলে আমাদের মধ্যে ভীষণ ইগো কাজ করে, ভীষণ হিংসা কাজ করে, প্রতিহিংসা কাজ করে, আমাদের মধ্যে জেলাস কাজ করে, এবং সেই অন্যের ভালো লাগা দেখলে আমরা জেলাস হয়ে যাই, এবং সেই যে জেলাসি, সেই যে রাগ, খুব খারাপ লাগা, সেগুলোতে কিন্তু আমাদেরকে সব থেকে বেশি এফেক্ট করে। যেই মানুষটার প্রতি আমরা করছি তাদেরকে কিন্তু এতটা এফেক্ট করে না, তাই নয় কি? তো এইগুলোকে ব্যালেন্স করতে গেলে যেমন রুট চাকরা ব্যালেন্স করতে হবে। যদি কারোর মনে হচ্ছে ভীষণ সেক্সুয়াল আর্চ বা সেক্সুয়াল আর্চ নেই, দুটোই, কোনোটাই তো বেশি ভালো নয়, খুব বেশি অতিরিক্ত সেক্সুয়াল আর্চও ঠিক নয়, আবার একদম না থাকাও ঠিক নয়, সেই ক্ষেত্রে বা আমাদের রিপ্রোডাক্টিভ যে সিস্টেম সেটাতে কোনো রকম সমস্যা আছে, কনসিভ করতে পারছো না, সেক্ষেত্রে কিন্তু স্যাক্রাল চাকরাটাকে ওপেন করা, ব্যালেন্স করার দরকার আছে, এনার্জাইজ করার দরকার আছে। বা কখনো মনে হচ্ছে যে আমি ভীষণ অ্যাংজাইটিতে ভুগছি, ছোট ছোট কারণে আমার হাত পা কাঁপে, আমি অ্যাংজাইটি ফিল করি, বা কিছুদিন পরে পরে আমার স্টমাক আপসেট হচ্ছে, পেটে ব্যথা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের সোলার প্লেক্সাস চাকরার দরকার আছে ঠিক করে নেওয়ার। তারপর যদি মনে হয় আমার কোনো রিলেশন ব্রেকআপ হয়েছে, এবং বারবার রিলেশনে ব্রেকআপ হয় আমার, একটা দুটো তিনটে, আমি কোনো রিলেশনে বেশি দিন থাকতে পারি না, ব্যাড লাক অ্যাট্রাক্ট করছি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হার্ট চাকরাটাকে রিপেয়ার করার দরকার আছে, ব্যালেন্স করার দরকার আছে। কথা বলতে গেলে ভয় লাগে, নিজের কথাটা পরিষ্কার করে আমরা রাখতে পারি না, আমার মনের কথা আমি পরিষ্কার করে কাউকে বলতে পারি না, মনে হয় যে সে কি ভাববে, আমি ঠিক বলছি তো, এটা বলাটা ঠিক হবে তো, মানে যে কনফিডেন্টটা নেই, সেটার জন্য কিন্তু আমাদের থ্রোট চাকরা কিন্তু ব্যালেন্স করার দরকার আছে। আমাদের পাওয়ার, ইনটিউশন, প্রত্যেকটা মানুষের কিন্তু ইনটিউশন আছে এবং আমরা ইনটিউটিভ, বাট সামহাও যদি আমাদের থার্ড আই চাকরা ওপেন না থাকে, ব্যালেন্স না থাকে, আমরা কিন্তু আমাদের ইনটিউশনটা কাজ করে না। তার জন্য কিন্তু থার্ড আই চাকরাটা ওপেন করা এবং ব্যালেন্স করাটা ভীষণ জরুরি। আর তারপর ক্রাউন চাকরা, যেটা কিনা আমাদের ওভারঅল ব্যালেন্স করতে হেল্প করে, আমাদের কাম, আমাদের মধ্যে যে বুদ্ধাহুড আছে, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে বুদ্ধাহুড আছে, আমরা ভীষণভাবে প্যাশনেট, তো এই যে প্যাশন, এই যে লাভিং, কেয়ারিং, নার্চারিং যে আমাদের একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে আমাদের ক্রাউন চাকরা বা স্পিরিচুয়ালিটি, সেটা কিন্তু আমাদের ক্রাউন চাকরা হেল্প করে। সো পুরো এই চাকরা যে ব্যাপারটা, এই যে 7টা চাকরা আছে, এই চাকরাটা যদি আমরা একবার ওপেন করে, সেটাকে ব্যালেন্স করে, আবার সুন্দর করে এনার্জাইজ করে কভার করে দিতে পারি, মানে বন্ধ করে দিতে পারি, তাহলে দেখবে অনেক বেশি ফুরফুরে লাগবে, আনন্দে থাকতে পারি, মজায় থাকতে পারি, এবং অনেক রকম ডিজিজ বা যারা আমরা প্রিয়জনদেরকে হারিয়েছি এবং প্রিয়জনদেরকে হারানোর ভয় থাকে, যার জন্য আমরা ওভার পজিটিভ হয়ে যাই, অনেক সময় হয় না রিলেশনশিপে দুজনই ভালো, মানে আমিও ভালো সেও ভালো, কিন্তু তাও আমরা পজিটিভ হয়ে যাই, আমাদের রিলেশনশিপটা ওয়ার্কআউট করে না। তো এই যে ভয়, মানে প্রিয় মানুষটা চলে যাবে, ছেড়ে যাবে, সেই যে ভয়, সেই থেকে আমরা যে তার উপর একটা কি বলবো, তাকে একটু মানে চাকরে ধরা, তার উপর একটা হেভি হয়ে যাওয়া, এই যে ব্যাপারগুলোর জন্য রিলেশনশিপ খারাপ হয়ে যায়। তো আমাদের চাকরাটাকে ব্যালেন্স করে নিলে কিন্তু এগুলো থেকে অনেকটাই আমরা মুক্তি পেতে পারি এবং আমাদের লাইফটা আমরা অনেকটাই স্মুথ ভাবে কাটাতে পারি। তো যারা তোমরা চাকরা হিল করতে চাও বা যারা চাকরা ব্যালেন্স করতে চাও, তারা যোগাযোগ করো এবং ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি এরপর থেকে লাইভে তোমাদের এক এক করে চাকরা ব্যালেন্স শেখাবো। প্রথমে আমি জেনে নেবো যে তোমাদের কোন চাকরা ব্যালেন্স করার দরকার আছে, তো সেটা করবো। আর এছাড়া 7 চাকরা ব্যালেন্সের আমি কিন্তু একটা সেশন করাবো প্রত্যেকদিন সকালে। তার আগে তোমরা ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, বিকজ ল অফ কর্মা বলে একটা কথা আছে, জানো তো? তুমি যদি ভালো থাকো এবং তোমার ছোট্ট একটা প্রয়াসে কেউ যদি ভালো থাকে, তার ওই ভালো থাকার বা তার ওই আনন্দ পাওয়ার পেছনের যে রিজনটা, সেটা কিন্তু তুমি হবে। আর সেটা তুমি কি করে হতে পারো? তুমি এই চ্যানেলটাকে ধরো সাবস্ক্রাইব করলে, তুমি এটা শিখলে, তুমি এটা জানলে, তোমার উপকার হলো, তুমি আরেকজনকেও বললে তুই এটা কর বা তুমি এটা করো, তুমি ভালো থাকবে। তো সেও যখন ভালো থাকলো, সে কিন্তু ব্লেসিং দেবে, তুমি এটা করেছিলে বলে, তুমি এটা দেখিয়েছিলে বলে আমি ভালো আছি বা আমি ভালো থাকছি। তো সেই ভালো লাগার এতটুকু হলেও ভালো কর্মা কিন্তু তোমার অ্যাকাউন্টে যাবে।
তুমি ভালো থাকতে পারবে। সো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।